নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালটাই শুরু করলাম রাধা গোবিন্দের দর্শন দিয়ে। আর বাবা এই যে মন্দিরে আরতি করছে। আর আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, ভাগবত পাঠের অনুষ্ঠান। আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে। আর এদিকে এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে অনুষ্ঠানের জন্য। এটা ছিল সকালের প্রসাদের জন্য, মানে ভগবানকে নিবেদন করার পর তারপর সবাই পাবে। আজকে ছিল দ্বাদশী, তো দ্বাদশী পালন করবে এই প্রসাদ পেয়ে। আর এই যে মাতাজিরা সব রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে। এই যে অন্ন ফুটছে এদিকে, অনেক ভোর থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এই যে এদিকে ছিল আমার মা, এই যে বৌদিরা, দিদা সবজি রান্না করছে সবাই। তো তারপরে এই যে আমি এখানে চলে এসেছি যেখানে পাঠের অনুষ্ঠানটা হবে, ভাগবত পাঠ যেখানে হবে। আর এই যে প্রভু এখানে মানে ভগবানকে মালা দিয়ে সাজাচ্ছে। আর এই যে গুরুদেব ছিলেন, তো ইনি হচ্ছেন অনেক দিনের ভক্ত, অনেক সিনিয়র ভক্ত। তো গ্রামের বা আশেপাশে যেখানেই ভাগবত পাঠের অনুষ্ঠান হয় এনার নেতৃত্বেই হয়, ইনি সব কিছু পরিচালনা করেন। তো এই যে আসরটা এইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর তারপর উনি যে গ্রন্থের উপরে মালা রাখছেন, যে গ্রন্থটা মানে পাঠ করবেন। তো তারপরে এই যে আমি রান্নার কাছে আবার চলে এসেছি, অন্ন হয়ে গেছে, এবার ভগবানকে নিবেদন করা হবে। আর এটা হচ্ছে পরমান্ন, মানে পায়েস হচ্ছে এটা। আর এদিকে তরকারিও হয়ে গেছে। আর এই যে প্রভু এসেছেন মন্দিরে ভোগ লাগানোর জন্য, সকালের ভোগ লাগানোর জন্য। তো বাবা হয়তো ব্যস্ত ছিল কোনো কারণে, তো সেই কারণে প্রভু এসেছেন ভোগ লাগানোর জন্য। এই প্রসাদ ভগবানকে নিবেদন করার পর সবাই মানে দ্বাদশীর পালন করবে। আজকে ছিল একাদশীর পালন, দ্বাদশী। তো তারপরে এই যে দুপুরে রান্নাবান্নার জন্য সবাই এই যে সবজি কাটছে, আমার বৌদিরাও ছিল আর এই যে মাতাজিরাও ছিলেন। তো তারপরে এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে, যেহেতু অনুষ্ঠানটা দুপুরেই শেষ হয়ে যাবে, মানে দুপুর পর্যন্ত। তো এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এই যে প্রভু রান্না করছেন। এনারা সবাই কিন্তু বৈষ্ণব, আসলে যারা দীক্ষিত নয় তারা শুধু সবজি আমান্নটুকুই করতে পারবে। তো ওদিকে রান্নাবান্না হচ্ছিল আর আমি বসে গেছি সিধে সাজাতে। যে প্রভু পাঠের ওখানে সাজাচ্ছিলেন উনিই বললেন একটা সিধে সাজিয়ে দিতে। সিধে বলতে ভাগবত পাঠে নিবেদন করতে হয়, তো চাল, সব রকম সবজি, ফল, এই সব কিছু মিলিয়ে মানে দিতে হয়, তো সেটাকেই সিধে বলে। তো আমি এই যে একের পর এক দিচ্ছি সবজি আর ওই যে ফল। তারপর একটু মিষ্টিও ছিল, তো সেটাও দিয়ে দিলাম। তো আমি যাচ্ছি এখন পাঠের যেখানে অনুষ্ঠানটা হবে সেখানটায়, আমার জেঠুদের বাড়িতে। আসলে আমাদের বাড়িতে খুব সংক্ষেপ জায়গা, তো ওখানে রান্না বান্নার ব্যবস্থা ছিল আর এইখানটায় পাঠের ব্যবস্থাটা করা হয়েছে। তো এই যে আমি ওখানে রাখলাম। আর তুলসী দেবী আছে, মানে পাঠের ওখানে তুলসী দেবী রাখতে হয়। তো তারপরে এই যে ভগবানকে নিবেদন করার পর সবাই প্রসাদ খাচ্ছে। তো তারপরে আমি চলে এসেছি মন্দিরে। তো আজকে ভগবানকে স্নান করানো হবে, তো সেই জন্য আমি চন্দন বেটে নিচ্ছি। তো স্নানটা একজন প্রভুই করাবেন। তো তারপরে এই যে প্রভু জলটাও তৈরি করে নিচ্ছেন, এই যে ফুলের পাপড়ি দিয়ে একটু সাজাচ্ছেন। আর এর মধ্যে ছিল ঘি আর মধু। এই যে আমি চন্দনটা বেটেছিলাম ওটাও দিয়ে দিলেন। তো ওর মধ্যে ঘি ছিল আর এই যে দিচ্ছেন এখন মধু আর চিনি ছিল। তো দুধটাও লাগতো, কিন্তু দুধটা মানে অ্যারেঞ্জ করা হয়নি, মানে পাওয়া যায়নি, তো সেই কারণে আর কি দুধটা দেওয়া হয়নি। তো তারপরে এই যে এই পোশাকটা তৈরি করেছিলাম অনুষ্ঠান উপলক্ষে রাধা মাধবকে পরানোর জন্য। আর এটা ছিল রাধারানীর জন্য, আর এটা গোবিন্দর জন্য, মানে ধুতির মতো করে পরানোর জন্য। আর এই দুটো ছিল ওড়না, আর এই যে সাদা সাদা দুটো ছিল ছোট ছোট জামা। আসলে তোমরা এখন বুঝতে পারবে না, পরানোর পর তারপর বুঝতে পারবে। তো স্নান করানোটা মানে আমি বাবাকে বলেছিলাম যে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আর মানে সব সময় তো স্নান করানো হয় না, তো সেই কারণে বাবা বললো যে অনেক ব্যস্ততার মাঝখানে কে করাবেন। তো এই প্রভুকে মানে বলাতে উনি এক কথায় রাজি হয়ে গেলেন। তো যাই হোক, প্রভু এই যে মন্দিরে চলে এসেছেন স্নান করানোর জন্য। তো এই যে সিংহাসন থেকে ভগবানকে নামিয়ে নিয়েছেন। তো এই যে স্নান করাচ্ছেন উনি জলশঙ্খ দিয়ে, এটাকে জলশঙ্খ বলে। আর ওনার হাতে আছে পৈতে, তো ওটা হচ্ছে দীক্ষার পর দেয়, বাবারও আছে। তো ভগবানের সব কিছু শুভ কাজেতে ওই পৈতেটা হাতে টাচ রেখে
তারপরে সব কিছু করতে হয়, ভোগ নিবেদন বা স্নান যা কিছুই করাবেন ওটা মানে টাচ রেখে তারপরে স্নান করাতে হয়। তো উনি মন্ত্র বলেই স্নান করাচ্ছিলেন। তো তারপরে এই যে আমি জামাটা দিলাম, তো উনি না বুঝতে পারছিলেন না যে কেমনভাবে পরাবেন। আসলে জামাটা খুব ছোটোই ছিল, আর আমার রাধা মাধবের তোমরা দেখতেই পাচ্ছ মানে বিগ্রহটা অনেকটা ছোট ছোট। তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল ওনার পরাতে। তো উনি বললেন যে আমাকে পরিয়ে দিতে। তো শেষমেশ আমিই পরিয়েছিলাম। তো যাই হোক, এই যে তারপরে রাধারানীর স্নান করাচ্ছেন উনি, আর আমি এই সাইডে গোবিন্দর মানে পোশাকটা পরাচ্ছিলাম এই সাইডে, আর এক হাতে ফোনটা ছিল। তো এই যে মন্ত্র বলে উনি রাধারানীকেও স্নান করাচ্ছেন, আর পৈতেটা আছে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে এই যে আমি একটুখানি দেখিয়ে দিলাম, আর রাধারানীর স্নানও হয়ে গেছে। তো এই যে আমার রাধা মাধবের নতুন পোশাক পরানো কমপ্লিট, আর সব কিছু সাজানো গোছানো কমপ্লিট। তো যেহেতু আমি পোশাকটা পরিয়েছিলাম, তো সেই কারণে ভিডিওটা আর করা হয়নি, আর সবাই ব্যস্ততার মধ্যে ছিল, কাজের দিন বুঝতেই পারছো। তো যাই হোক, আমি তো দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগছে সবাই বলো, একটা করে কমেন্ট সবাই করো, শুধু আমার রাধা মাধবের জন্য। তো যাই হোক, তো তারপরে এই যে রাধা মাধবকে সিংহাসনে তুলে দেওয়া হবে। তো যে প্রভু স্নান করেছেন উনি আসবেন, উনি পাঠের ওখানে আছেন। তো উনি বললেন যে সাজানো কমপ্লিট হয়ে গেলে আমাকে বলো, আমি মানে সিংহাসনে তুলে দেব। তো উনি এই যে চলে এসেছেন মন্দিরে, এই যে রাধারানীকে সিংহাসনে তুলে দিচ্ছেন। তো তারপর ভগবানকেও সিংহাসনে তুলে দিলেন, আর এরপরে মালা পরিয়ে দেবেন। তো উনি এই যে একটু ঠিকঠাকও করে দিচ্ছিলেন। তো তারপরে এই যে ভগবানকে মালা পরাচ্ছেন, উনি মালা পরিয়ে দিচ্ছেন, আর তারপর রাধারানীকেও মালা পরিয়ে দেওয়া হবে। তো এই যে রাধারানীকেও মালা পরিয়ে দেওয়া হচ্ছে। তো তারপরে এই যে যে প্রভু সাজাচ্ছিলেন ওই প্রভু এই যে পাঠে বসেছেন, উনি পাঠ করছেন। তো এই যে প্রভু চলে এসেছেন, ওনাকে বাবা দণ্ডবাত করছেন, ইনি হচ্ছে পাঠ করবেন। তো এই ঘরেতে ওনাকে একটু বসানোর ব্যবস্থা করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে উনি পাঠের ওখানে চলে যাবেন, পাঠ করবেন। তো তারপর সব কাজবাজ সামলে এই যে আমি চলে এসেছি একটু রেডি হতে, অনুষ্ঠানের দিন তো ওই জন্য ওই শাড়িটা পরেছিলাম সাদা আর লালের মধ্যে, আর চুলটা জাস্ট একটা খোপাই করে নিয়েছিলাম, আর কিছু না। আর তারপরে এই যে পাঠ শুরু হয়ে গেছে। তো ওনার কথাই একটু বলি, উনিও গৌড়ীয় মঠের দীক্ষিত। তো ওনাকে বলা হয়েছিল পাঠের জন্য আসতে, আর উনি এরকম সব জায়গায় পাঠ করেন। আর ওনারও ইউটিউবে একটা চ্যানেল আছে, তোমরা যদি কেউ দেখতে চাও ওনার নামেই আছে, শচীন প্রভু ভাগবত পাঠ বললেই চলে আসবে, পেয়ে যাবে তোমরা। তো উনি হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার গৌড়ীয় মঠের মানে অ্যাসিস্ট্যান্ট বা সভাপতি যাই বলো, বড় বড় নামহট্ট সব কিছু উনি পরিচালনা করেন। তো ওনাকেই বলা হয়েছিল পাঠে আসার জন্য। তো এই যে উনি পাঠ করছেন, আর এই যে ভক্তরাও এসেছিলেন, মানে যারা বৈষ্ণব দীক্ষিত তাদেরকে ভক্তই বলে। এই যে পাঠ শুনছেন, আর আমাদের গ্রামেরও কিছু কিছু মানুষ সবাই এসেছিলেন। তো তারপরে এই যে আমি রান্নার কাজে চলে এসেছি। আসলে রান্নাবান্না তো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের। তো সাজাতে গিয়েই আমার অনেকটা সময় চলে গেছে। তো এই যে রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে, বেগুনি ভাজা চলছে এখানটায়, আর দুটো কড়াইতে যেহেতু রান্নাবান্না হচ্ছিল, একটা গ্যাসে একটা উনানে, তো অলমোস্ট সব হয়ে গেছিলো। তো তারপরে এই যে আমি আবার চলে এসেছি পাঠের এখানটায়, মানে ওনার পাঠটা সত্যিই খুব ভালো লাগে শুনতে। তো ওই আর কি আমি একটু বসে পাঠ শুনছিলাম, আর ফোনটা একটা দাদার মেয়ের কাছে দিয়েছিলাম, ও একটুখানি ভিডিওটা করে দিয়েছিল। তো পাঠ শোনা হয়নি খুব একটা, মানে ওই আর কি দূর থেকে যতটুকু কানে এসেছে সেইটুকুই আর কি, কারণ ভিডিও করার মতো কেউ ছিল না। তারপরে এই যে চলে এসেছি আমি মন্দিরে, একবার পাঠের ওখানে এই করছি। তো যাই হোক, এই যে এই প্রসাদগুলো ভগবানকে নিবেদন করা হয়েছিল, মানে যা যা হয়েছিল সব কিছুই ভগবানকে নিবেদন করা হয়েছিল। ওই যে বড় প্লেটে অন্ন আর সব কিছু যা যা ছিল, আর মিষ্টি পরমান্ন, মানে সব কিছুই যা যা হয়েছিল সব কিছুই ভগবানকে নিবেদন করা হয়েছিল। আর ওই যে আসন, আর এইটাতে ছিল ফল প্রসাদ,
আর এদিকে প্রদীপ ছিল, মানে নিবেদন করার সময় প্রদীপ জ্বালতে হয়। তো তারপরে এই যে দুপুরের প্রসাদের জন্য অন্ন তৈরি হয়ে গেছে আর সব কিছু তৈরি হয়ে গেছে। তো অন্নটা ওই যে নামিয়ে নিচ্ছে। আর এটা ছিল পনিরের তরকারি, আর বাকিগুলো রান্নাঘরে রাখা হয়েছে, আগে হয়ে গেছিলো। তো এটা হচ্ছে শুক্তো, এই সাইডে পরমান্ন, আর এই সাইডে ছিল পাঁপড়, আর এটা হচ্ছে ডাল। এই যে ডাল কাটিয়ে রেখেছে, এই যে সব কাটাচ্ছে। আর এটা ছিল বাঁধাকপি আলুর ছোলা, আর ওইটা ছিল চাটনি, আর পাঁপড়টাও ছিল, আর মিষ্টিও ছিল, ওটা দেখানো হয়নি। তো এই যে পাঠের শেষে সবাই এই যে প্রসাদ পেতে বসেছে। তো প্রসাদ দেওয়ার পর মহাপ্রসাদের জয় দেওয়া হবে, মানে ভগবানকে নিবেদন করার পর সেটা মহাপ্রসাদ হয়ে যায়। তারপর মহামন্ত্র বলতে হবে, তারপর ভক্তরা সবাই প্রসাদ পাবে। গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ দাদা গুরু গৌরাঙ্গ কি, হরিনাম সংকীর্তন কি, তাই গৌর গৌরন্দে কেউ উত্তরই দেয়। তো তারপরে এই যে প্রভু প্রসাদ পেতে বসেছেন, আর এই যে মাতাজি প্রসাদ দিচ্ছেন। তো ওনাকে বলা হয়েছিল যে উপরে বসার জন্য, তো উনি বললেন না ঠিক আছে, এখানে আমি মানে বারান্দাতেই ওনার বসার ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে ওনাকে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে ভগবানকে যেগুলো নিবেদন করা হয়েছিল ওর থেকে ওনাকে দেওয়া হয়েছে। আর ওর থেকে সব কিছু অল্প অল্প করে নিয়ে একটা পাত্রে করে যে ভক্তরা খেতে বসেছে ওনাদেরকে একটু একটু করে প্রসাদ দেওয়া হয়েছিল। তো দেখো এই সাইডেও আমাদের বাড়ির সামনে আমার মানে জ্যাঠাদের বাড়িতে উঠানে বসেছে, আর এই সাইডেও বসেছে, মানে 2-3টে উঠানে মিলিয়ে বসেছে। তো এবার বলি কেন ওনাদেরকে মাটিতে বসে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তার কারণ চেয়ার টেবিলে ভক্তরা কখনোই প্রসাদ পাবেন না, কারণ ওই চেয়ার টেবিলগুলো তো অন্যান্য মানে সব অনুষ্ঠানে যায়, তো সেখানে আমিষ নিরামিষের ছোঁয়াছুঁই। তো সেই কারণেই চেয়ার টেবিল কখনো মানে ভাগবত পাঠের অনুষ্ঠানে ভক্তদের সেবার জন্য মানে আনা হয় না। তো সেই কারণে মাটিতে বসেই প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা। তো তারপরে এই যে আমার ভাই ওই প্রভুকে প্রণাম করছেন, উনি ওনার প্রসাদ পাওয়া হয়ে গেছে, উনি এবার চলে যাবেন কিছুক্ষণের মধ্যে। তো এই যে ভাইয়ের সাথে প্রভু কি কথা বলছেন, আসলে আমাদের সাথে প্রভুর কিছু দিনের পরিচয়, তো আমাদেরকে চেনেন, কিন্তু ভাই যেহেতু এখানে থাকে না, তো ভাইয়ের সাথে ওনার পরিচয় নেই। তো সেই কারণে ভাইয়ের সাথে মানে উনি একটু কথা বলছিলেন, আর ভগবানের সম্বন্ধেই বলছিলেন, কারণ ওনাদের মুখ থেকে তো ভগবানের নাম ছাড়া অন্য কোনো কথা মানে বের হবে না। তো যাই হোক, তারপরে আমি একটু প্রণাম সেরে নিলাম, উনি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন। তো সেই কারণেই আর আমি শোনাচ্ছি তোমাদেরকে উনি কি বলছেন। আর এই সাইডে মাতাজিরাও বসেছিলেন ওনার কথা শোনা যে তোমার কেশব কাশ্মীরি, সেই সেই কেশব কাশ্মীরি মহাপ্রভু তাকে পরাজিত করে দিলেন এবং তাকে বললেন যে লোকে পড়ে কেন, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন লোকে পড়ে কেন কৃষ্ণ জানিবারে, যদি কৃষ্ণ নাহি জানে তো সে বিদ্যায় কি, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত, তোমার জীবন তোমার অর্থ সব যদি কৃষ্ণ সেবায় লাগে তাহলে তুমি। তো বাবা এই যে ওনাকে দণ্ডবাদ করে নিয়েছে, আর তারপরে উনি যে একটু কথা বলছিলেন, আর উনি এই মাত্রই বেরিয়ে যাবেন। আর এই যে ওই প্রভু ওনাকে একটু প্রণাম করছেন, আর তারপরে এই যে সেকেন্ড টাইম আবার সবাই প্রসাদ পেতে বসেছে। তো উনি চলে যাচ্ছেন, ওই জন্য এই যে মাতাজিরা একটু উলধ্বনি দিচ্ছেন। লিখেছি কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা ফোন করবে, তারপর সকালবেলা ফোন করবে, লিখে নিয়েছি, আর দেখছি এখন কতটা কি করে। হরে কৃষ্ণ আসলাম। তো সবশেষে এই যে আমি, বাবা, মা আর দুজন প্রভু ছিলেন,
আমরা এই যে প্রসাদ পেতে বসেছি, আর আমার পাশে একজন মাতাজিও বসবেন। আসলে সকাল থেকে প্রসাদ খাওয়া হয়নি, একটুখানি জাস্ট অন্ন নিয়ে আমি একাদশীর পারণটা করেছিলাম, আসলে সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটা করে কমেন্ট সবাই করে যেও, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জানি প্রথম ভিডিও বানাচ্ছি, তো ভুল ত্রুটি অবশ্যই থাকবে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ব্লগ ভিডিওতে।